চার বান্ধবী কলেজ ফাঁকি দিয়া তারা রেস্টুরেন্টে যায়। এক এক বান্ধবী আর এক বান্ধবীকে বলে, আজকে যে না বলে আমি চলে আসছি, আম্মু যদি আসছে আমারে কলেজে খোঁজে। তুই তো ঠিকই বলছিস রে। আজকে যদি কলেজে আমার আম্মু বা আব্বু আসে তাহলে কি হবে? এদিকে তাদের আম্মু কাজ করে আর তখন ভাবতেছে, সেই কখন হলো কলেজ ছুটি দিছে, এখনো তো পিঙ্কি আসার খবর নেই। কে জানে কি হয়েছে। হাতের কাজটা সেরে পিঙ্কির কাছে ফোন করে দেখতে হবে, ওই এখনো আসছে না কেন। তারপরে পিঙ্কির আম্মু কাজ সেরে সে পিঙ্কির কাছে কল দিয়ে কথা বলে। এতগুলো ফোন দিলাম, পিঙ্কি ফোন রিসিভ করতেছে না কেন? না আবার মেয়েটার কিছু হয়েছে? দেখ এখন কি হবে। আম্মু ফোন দিতেছে। না না, এখন ফোন রিসিভ করিস না। ফোন রিসিভ করলে আমরা তো ধরা খেয়ে যাব। এদিকে পিঙ্কির আম্মুর যে কথা সেই কাজ। সে কলেজে মিসের কাছে গিয়ে বলে, মিস, কলেজ তো সেই কখন ছুটি হয়ে গেল। আমার মেয়ে তো এখনো বাসায় ফিরলো না। ওদের কি অন্য জায়গায় কোচিং আছে নাকি? না, কলেজ শেষ হওয়ার পর তো কোনো কোচিং বা এক্সট্রা ক্লাস হয় না। কেন, ওরা এখনো বাসায় ফিরেনি? না মিস, ওরা তো এখনো বাসায় ফিরেনি। সেজন্যই তো আপনার কাছে আসলাম। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের কাছে ফোন দিয়ে দেখেননি ও কই আছে? হ্যাঁ মিস, আমি তোর কাছে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ও তো ফোন রিসিভ করতেছে না। আচ্ছা, আপনি এখন চলে যান, কিছুক্ষণ অপেক্ষা করেন, হয়তো বাসায় চলে যাবে। আর কালকে আসলে আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করিব কোথায় গেছে ওরা। মিসের যে কথা সেই কাজ। পরের দিন মিস পিঙ্কিকে ডেকে আনে। ডেকে এনে জিজ্ঞাসা করে, আমি কি আসতে পারি মিস? হ্যাঁ, আসো পিঙ্কি, বসো এখানে। জি মিস, বলেন। কালকে তুমি কলেজের ছুটির পর কোথায় গিয়েছিলে? তোমার আম্মু আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছিল। সরি মিস, আমরা কালকে কাউকে না বলে বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। শোনো পিঙ্কি, আর কখনো কোনো দিন কাউকে না বলে কলেজ ছুটির পর কোথাও যাব না, কথা কি বুঝতে পারছো? সরি মিস, এরকম আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, আজকের মতন তোমাকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইমে আর কখনো মাফ করব না। তুমি চলে যাও। তারপরে পিঙ্কি সেখান থেকে চলে যায় মন খারাপ করে।